এই হলো ফালুট, সামনে ফালুটের টেকার শার্ট, তারপরে ওই উঁচু পাহাড়টা হলো ফালুট টপ। কালকে এই এলাকা পুরো মেঘে ঢাকা ছিল, তাই কোন রাস্তা দিয়ে আমরা আল থেকে এখানে হেঁটে এলাম সেটা বুঝতে পারিনি। আজ আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তাই দেখা যাচ্ছে দূরের ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি, আর সামনের ওই যে পাহাড় জুড়োটা সম্ভবত ওটা ক্রস করে এসেছি আমরা। এখানে থাকার জায়গা খুব একটা বিশেষ নেই, এক ওই টেকার শার্ট, তারপরে এই যে সামনের বিল্ডিংটা এটা ফরেস্ট বাংলো, এখানেও থাকা যেতে পারে, তবে নিশ্চিত নই। আর কিছুটা দূরে নেপাল সাইডে থাকার ব্যবস্থা আছে, দু একটা হোমস্টে ওখানেও আছে। টেকার শার্টের হাল খুবই খারাপ, জায়গায় জায়গায় জানালার কাঁচ ভাঙা, সেই ভাঙা কাঁচ দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঢোকা আটকাতে কোথাও টিন, কোথাও প্লাই, কোথাও পলিথিন সেটে রেখেছে, ফলে দিনের বেলাতেও ঘরে সূর্যের আলো ঢুকছে না। জিটিএর এই সমস্ত ট্রেকার শার্টগুলোকে এখন বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে, কিছুদিনের মধ্যেই রিনোভেশনের কাজ শুরু হবে, দেখা যাক কতটা হাল ফেরে। অনেকগুলো উঠছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, ওই উপরে না গেলে বোঝা যাবে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, দেখা যাক উঠে। অনেকটা উপরে উঠে এসেছি, ওই অনেকটা নিচে ফালুটের টেকার শার্ট, ফরেস্ট ব্যারাক। এদিকে গাড়ি রাস্তা আছে উপর পর্যন্ত আসার, এখনো ওই উপরে যেতে হবে, লোকজন উঠছে, চারপাশটা ভালোই লাগছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা সেটা জানতে হলে উপরে যেতে হবে। দেখা যাচ্ছে না বলেই মনে হয়, কিছুই দেখা যাচ্ছে না, কোথাও কোনো পিক দেখা যাচ্ছে না, পুরো খালি, পুরো মেঘে ঢাকা। সবাই ওয়েট করছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কাঞ্চনজঙ্ঘাটা ওইখানটায় দেখা যাবে। এখন বাজে 7টা, আধ ঘন্টা এরকম বসে থাকবো, তার মধ্যে যদি কাঞ্চনবাবু দেখা দেয় তো ভালো, নাহলে ফালুটে ফিরে ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘুরকে রওনা দেবো। কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, সবাই ফিরছি টেকার শার্টে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে এবার যাবো গোর্খে। ফালুট ছেড়ে এখন আমরা কোথায় যাচ্ছি? গোর্খে। কত কিলোমিটার? 15 কিলোমিটার। শুধুই নামা, দুজন পিছনে আসছে, আমরা একটু এগিয়ে যাচ্ছি, ওই সামনের ওই রাস্তা দিয়ে এগিয়ে যাব। নিচে রডোডেনড্রনের জঙ্গলে বেশ সুন্দর ফুল ফুটে আছে মাঝে মাঝে, আর ওই দূরে ফালুটের টেকার হাট, আর পাশে ফরেস্ট বাংলো, ওই ওপরটায় হচ্ছে গিয়ে ফালুট টপ।
দিয়ে মোটামুটি এইরকমভাবে নামতে হবে। রাস্তা তো ভালো নয়, কিন্তু এইরকমই চলবে। বাহ, এদিকে অনেক ফুটে গেছে রডড্রোডেনড্রন। বাহ, এদিকটা খুব সুন্দর দেখাচ্ছে। পুরো নিচুটা একদম ওপর থেকে দেখলে খুব সুন্দর লাগবে, বুঝলে? আমরা নিচ থেকে দেখছি তো অতটা ক্লিয়ারিশ ভিউ পাচ্ছি না, কিন্তু আমাদের রাস্তায় যে রডড্রোডেনড্রন জঙ্গলগুলো আছে সেখানে কিন্তু কোনো ফুল নেই। কেন ফুল নেই হয়? খুব সুন্দর লাগছে তো পুরো রডড্রোডেনড্রন। হাই, হ্যালো। এই রডড্রোডেনড্রনের গাছ নেবে না, বাঁচবে না, হবে না, হবে না, ওসব জায়গায় হবে না। এটা তুলে নিয়ে গিয়ে চারদিকে ভর্তি। এগুলো পাহাড়েরই ফুল। আমাদের পলাশ যেমন এখানে ফোটে না, তেমনি রডড্রোডেনড্রনও ওখানে ফুটবে না। সেই এনভায়রনমেন্ট ওরা পাবে না। রাস্তা তো এইরকম, মোটামুটি খুব একটা সুবিধার নয়, কিন্তু সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আমরা টুকটুক করে চলে যাব। খচ্চরে মাল বইছে, তার মানে এদিক দিয়েও লোকজন উঠছে। কিন্তু এদিক দিয়ে ওঠা বেশ চাপের, তার কারণ পুরোটাই ওঠা তো, 15 কিলোমিটার পুরোটাই চড়তে হবে, ফলে কষ্ট তো আছেই এদিক দিয়ে ওঠা। সেই জন্যে মোটামুটি যারা ফালুট যায় 95% লোক হয়তো সান্দাকফু থেকে যায়, আর 5% বা তারও কম গোর্খে থেকে ওঠে। এখানে নিচে কাদা, তাই উপর দিয়ে যেতে হচ্ছে সাবধানে। জঙ্গল শেষ হয়ে মোটামুটি একটা ফাঁকা জায়গায় এসেছি। তো এখানটা একটা বেশ সুন্দর পিঙ্ক রডড্রোডেনড্রন গাছ, ফুলে ফুলে ভরা। আচ্ছা, সামনে এখানে একটা ক্যাম্প হয়েছে মনে হচ্ছে, এটা নতুন, 2013 সালে এটা ছিল না। 2013-তে যখন এসেছিলাম একটা ফাঁকা মাঠ মতো ছিল। যাই হোক,
এটা আলুবাড়ি ফালুট থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। তো এখানে বসে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, এবার হাঁটা শুরু করবো। অনেক ফরেনাররা এসছে, এরা এসছে ইউকে থেকে, না এরা এসছে ফ্রান্স থেকে, অনেক দেশেরও দেখলাম, কেউ এসছে অস্ট্রেলিয়া থেকে, কেউ এসছে ইউকে থেকে। এই টিমটা সবাই ফ্রান্স থেকে এসছে, প্রায় 7-8 জন আছে। আলুবাড়ি গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার গোরখের দিকে রওনা। আশা করছি ঘন্টা 2-এ পৌঁছে যাবো। সাই সাই করে নামতে হবে। সুন্দর রডোডেন্ড্রনের গাছ লাগিয়েছে, তো ফুলও ফুটেছে, কুড়িও আছে, ফুলও ফুটেছে, এদিকে ফুল আর কুড়ি, সুন্দর। গাইড আগে চলেছে প্রায় ছুটে ছুটে বন্দে ভারতের মতো, এবার আমরাও ছুটেছি, তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাস্তাও ভালো আছে মোটামুটি, যে জায়গায় রাস্তা ভালো সে জায়গায় স্পিড আপ করতে হবে, আর যে জায়গায় রাস্তা খারাপ সে জায়গায় তো টাইম লাগবেই। গুহার মতো রাস্তা, কাদা। বর্ষাকালে এই রাস্তাগুলো পুরো নালার কাজ করে, নালার মতো করে, নালায় যেমন জল যায় সেরকম জলগুলো এখান দিয়ে বইতে থাকে। তখন ট্রেক বন্ধ থাকে, লোকাল লোকেরাও যায় না। এই জায়গাটা একটু টাফ, সবাই আস্তে আস্তে ধরে ধরে নামছে, গাছের শিকড়গুলো এমনভাবে বেরিয়ে আছে, খুব সাবধানে না নামলে একটু চাপ আছে। মাঝে মাঝে গাছে গাছে অ্যারো চিহ্ন মেরে দিক নির্দেশ দেওয়া আছে। দুটো রাস্তা, কনফিউশন হয়ে যাবে। ওদিকে অ্যারো মারা আছে, কিন্তু ওদিকে গেলে লং কাট হবে, তাই আমরা এদিকে চলে যাচ্ছি শর্টকাটে। নেমেই যাওয়া। হ্যাঁ, সেই সান্দাকপু থেকে শিকুলা নামছিলাম, পায়ে যেমনি ব্যথা হয়েছিল এখানেও সেই রকমই ব্যথা হয়েছে। তখন থেকে নেমেই চলেছি, নামা যেন আর ফুরোয় না। এখন সবাই ক্লান্ত, সুপার ক্লান্ত। জুতোটা বেশ সুন্দর হয়েছে, সে তো জুতো খুলেই ফেলেছে। হ্যাঁ, এদিকে দুজন বসে আছে। গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে, রডোডেন্ড্রন ফুল। আমাদের গাইড নেমে যাচ্ছে আস্তে আস্তে, আমরাও নামবো এবার। এখানে কোনো মাইলস্টোন নেই, তাই বোঝা মুশকিল কতটা এসছি। তবে কিছুক্ষণ আগে মোবাইলের সিগন্যালগুলো পাওয়া গেছে। আমার ভোডাফোন একদম বেকার, ঠিকমতো চলে না, কিন্তু এয়ারটেলের খুব ভালো সিগন্যাল দেখলাম। ফালুটতেও কয়েক জায়গায় এয়ারটেলের সিগন্যাল পেয়েছি, সান্দাকপুতেও এয়ারটেলের সিগন্যাল আছে, কিন্তু ভোডাফোন একদম বেকার। গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে, এয়ারটেলে করতে হবে। মনে হচ্ছে গোরখে প্রায় পৌঁছে গেছি আমরা, কারণ উপরে একটা লজের অ্যাড্রেস দেখা গেল ওইদিকে। সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা অন্যদিকে যাচ্ছি। মনে হচ্ছে গোরখে আমরা
ঘন্টাখানেক না, ঘন্টাখানেক না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো। দেখা যাক। এত বড় রডোডেনড্রন গাছ সাধারণত আমি দেখিনি। যা দেখা যায় ছোট ছোট গাছে ভর্তি ফুল থাকে, এই গাছটা বিশাল বড় আর খুব ফুল হয়ে আছে। গোর্খা নদীর আওয়াজ শুনতে পাচ্ছি দূরে, তার মানে প্রায় চলে এসেছি আমরা। এইখানকার রডোডেনড্রন গাছে প্রতিটা গাছেই ফুল হয়ে আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। গোর্খা নদীর আওয়াজ এখন আরও জোরে, তাই মনে হচ্ছে প্রায় পৌঁছে গেছি। দেখা যাক। অবশেষে গোর্খে আমরা চলে এসেছি। ওই নিচে দুর্দান্ত লাগছে, একদম উঁচু পাহাড়, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে সুন্দর ভ্যালি। এই গোর্খে বিউটিফুল। বারিংয়ের রাস্তা এই নদী ক্রস করলে, এই যে এইদিকে তোমাদের সামনে ওই নদী ক্রস করে ওই যে রাস্তাটা গিয়েছে ওইটা বারিংয়ের রাস্তা। হ্যাঁ, ওইখানে গিয়ে কোথাও একটা গিয়ে তুমি এই যে এই রাস্তা দিয়ে তুমি চলে যাবে, গিয়ে কোথাও একটা গিয়ে তোমাকে গাড়ি পিক আপ করবে, নিচে নামতে হবে। আমাদের গাইড ভাই সাহেব ওই যাচ্ছে, ওই আমাদের গাইড ভাই সাহেব, ফলো করে আমরা যাব। ওই ব্রিজটা ক্রস করব, ওই ব্রিজটা ক্রস করে ওই দিকে যাব। ওই দিকে কোথাও একটা আমাদের হোমস্টে আছে, কোথায় আছে জানি না। ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করছি, নিচে গোর্খে রিভার, ব্রিজটা থরথর করে কাঁপছে, যখন কেউ যাচ্ছে। একটা বিশাল বড় পাথর। আগে এই জায়গায় একটা ব্রিজ ছিল, যখন 2013 সালে আমি আসি, মনে হয় সিকিমের ওই যে প্লাস ফ্লাডটা হলো 2023 সালে অক্টোবরে, সেটাতে মনে হয় ফেসে গেছে, পুরো ফেসে নিয়ে চলে গেছে। এত পাথর টাথরও ছিল না। অবশেষে আমাদের হোমস্টেতে চলে এসেছি। এইটা আমাদের হোমস্টে। আমরা বেরিয়েছি 9:30টার সময়, এখন বাজে 3:15। তাহলে টোটাল লাগলো প্রায় 6 ঘন্টার কাছাকাছি।